একটা ভিডিওতে আমি রেফ্রিজারেটরের মেকানিক্যাল সাইকেল নিয়ে আলোচনা করছিলাম। তো সেটাতে আমি মূলত থিওরিটা দেখাইছিলাম, থিওরিটা নিয়ে আলোচনা করছিলাম মেকানিক্যাল সাইকেলটার, যে কম্প্রেসর কি, কন্ডেন্সার কি, এক্সপানশন ভালভ কি ও ইভাপোরেটর কি, কোনটা কেন ব্যবহার করা হয়েছে, এই যে এই বিষয়গুলা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রেফ্রিজারেটরের মেকানিক্যাল সাইকেল আমি ওপেন সাইকেল তৈরি করে দেখাবো। এখানে আমি ওপেন সাইকেল তৈরি করে দেখাবো। তো এই ভিডিওটা যারা অনলাইনে দেখতেছেন তারা তো দেখতেছেনই, তো ভিডিওটা একটু লং হইতে পারে, এই জন্য টেনে টেনে দেখবেন না, নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমি সব উপকরণ নিয়ে নিছি বা সব অংশ নিয়ে নিছি। যে এটা হচ্ছে কম্প্রেসর, এটা তো আপনারা চিনে নেই, এটা কম্প্রেসর, এটা কন্ডেন্সার, এই যে দেখেন এখানে এক্সপানশন ভালভ, এটা কি এক্সপানশন ভালভ। আমাদের রেফ্রিজারেটরে এক্সপানশন ভালভ হিসাবে ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়। আমি এখানে ইভাপোরেটরের জন্য আমি কি নিয়ে নিছি, কপার টিউব, 1/4 কপার টিউব। তো নির্দিষ্ট সাইজের কম্প্রেসরের সাথে নির্দিষ্ট সাইজের কন্ডেন্সার এবং কি নির্দিষ্ট দৈর্ঘ্যের ক্যাপিলারি টিউব ও ইভাপোরেটরের জন্য কপার টিউব। তো এগুলা আমি একে একে সংযোগ দিয়ে দিব। তো ডায়াগ্রাম অনুযায়ী আপনি যদি বলেন আমাদের রেফ্রিজারেটরের মেকানিক্যাল সাইকেলটার যে ডায়াগ্রামটা আছে, তাহলে ডিসচার্জ লাইনটাতে কি লাগবে, কন্ডেন্সারের শুরুর প্রান্ত। দেখেন এই যে কন্ডেন্সারের শুরুর প্রান্ত, মানে যেটা এখানে কন্ডেন্সারের কিন্তু দুইটা প্রান্ত আছে, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। তো যেই প্রান্তটা উপরে গেছে, এই প্রান্তটাতে ডিসচার্জ লাইনটা আমরা লাগাই দেব। এই পাশে এখানে দেখেন, হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে আপনার, এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে চার্জিং লাইন, এটা হচ্ছে সাকশন লাইন, এই লাইনটা চিকন। আমরা কি জানি যে সাকশন ও চার্জিং লাইনের থেকে ডিসচার্জ লাইনটা চিকন। তো এটাই তাহলে আমাদের ডিসচার্জ লাইন। তো ডিসচার্জ লাইনে কন্ডেন্সারের শুরু, এই যে কন্ডেন্সারের শুরু লেগে এটা কোথায় চলে গেল, উপর প্রান্তে। তারপরে এটা কন্ডেন্সারের শেষ, কন্ডেন্সারের যেখানে শেষ হবে সেখানে ক্যাপিলারি লাগানো হবে। এই যে ক্যাপিলারি, তার মানে কি দাঁড়াইলো বিষয়টা, এখানে ক্যাপিলারি, হ্যাঁ এই যে ক্যাপিলারির প্রান্তটা, এই ক্যাপিলারির শেষ প্রান্ত কোথায় চলে যাবে, আমাদের ক্যাপিলারির শেষ প্রান্ত চলে যাবে ইভাপোরেটরে। এই যে ইভাপোরেটরের শেষ, এক ক্যাপিলারির শেষ প্রান্ত ইভাপোরেটরের শুরুতে চলে গেল, আর শেষ প্রান্তটা কোথায় লাগে যাবে, আপনার সাকশনে, এটা এখানে সাকশনে লাগে যাবে। তো দেখেন তাহলে ইভাপোরেটর হিসাবে ব্যবহার করব। তাহলে এটার শেষ প্রান্ত কোথায়, সাকশনে, আর কন্ডেন্সারের শুরু প্রান্ত কি ডিসচার্জে, হ্যাঁ। আর ক্যাপিলারি, আপনার ক্যাপিলারিটা যে আছে, ক্যাপিলারিটারের শেষ প্রান্ত হচ্ছে ইভাপোরেটরের শুরুতে আর কন্ডেন্সারের শেষে। তো আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি ক্যাপিলারিটাকে কাজের সুবিধার জন্য, যেহেতু একটা অনেক দৈর্ঘ্য বেশি। তো এটা আমি ভাঁজ করে নিলাম। দেখেন এটা কিন্তু কি, এটা যদি ইভাপোরেটরের শেষ হয় তাহলে এটাই কিন্তু ইভাপোরেটরের শুরু, এই লাইনটাই কিন্তু এখানে চলে যাবে, আর এটা কোথায় যাবে, স্টেনারের এখানে। তো এই যে এটা আমি আপনাদের ওয়েল্ডিং আমি করে নিচ্ছি, তারপরে বাকি বিষয়টা বুঝাই দিচ্ছি। দেখেন এই যে ডিসচার্জ লাইন কোথায় চলে গেল, কন্ডেন্সারের শেষ প্রান্তে লাগলো ফিল্টার ড্রাই বা স্টেনার লাগলো, স্টেনারের অপর প্রান্তে ক্যাপিলারির শুরু, ক্যাপিলারির কি শেষ প্রান্ত কি ইভাপোরেটরের শুরু, ইভাপোরেটরের শেষ হচ্ছে সাকশন লাইন। তো এটা আমি সুন্দর করে ওয়েল্ডিং করে নিচ্ছি। তো অবশ্যই এটা এখানে আপনাদের ক্যাপিলারি কাটার দিয়ে কাটতে হবে, তাছাড়াও কি আপনি সুন্দর করে এভাবে কি ঘষা দিয়ে ভেঙে দিতে পারেন।
তো এটা কাটার জন্য ক্যাপিলারি কাটারে ইউজ করা ভালো। তো এই অংশটা আমি ইঞ্চিখানেক ভিতরে প্রবেশ করাই দেব, ইঞ্চিখানেক প্রবেশ করাই দিয়ে এইভাবে ওয়েল্ডিং করবো না। এই মাথাটাকে একটু কি করে দেবো আমি, আপনারা সবাই বুঝতেছেন? আপনারা যদি দেখতে অসুবিধা হয় তাহলে কাছাকাছি আসতে পারেন, এই পাশে দাঁড়াইতে পারেন, হ্যাঁ এই পাশে দাঁড়াইতে পারেন, সমস্যা নেই। এটা আমি এভাবে সুন্দর করে পাঞ্চ করে দিলাম, দেখেন আমি পাঞ্চ করে দিলাম, ইঞ্চিখানেক ঢুকায় কি করে দিলাম, পাঞ্চ করে দিলাম। তাহলে আমি যেটা এখন সংযোগ দিব সেটা হচ্ছে এই যে সাকশন লাইনটা, এটা পয়েন্ট আর এটা পয়েন্ট, এই পয়েন্টটা আমি পরে লাগাচ্ছি। আমাদের কিন্তু এটা কিন্তু কি, এটা কপার আর এটা কিন্তু কন্ডেন্সার কিন্তু কি লোহার, এই জন্য এই পয়েন্টটা আমাদের কি দিতে হবে, পিতল, পিতল ওয়েল্ডিং দিতে হবে। তো আমি আগে ব্রেজিং এর পয়েন্টটা করে নিচ্ছি এখানে। এটাকে, এটা যেহেতু আপনার ক্যাপিলারির সাথে টিউবে জোড়া দিবেন, তাপটা বেশি নেবেন না, আর হিট দিবেন আপনি কপার টিউবে। এ হয়ে গেছে। তো আমাদের ব্রেজিং এর আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা সাকশন লাইনটা। তো আমি লাগাই দিলাম, এটা হয়ে গেল। তাহলে দেখেন আমার কি কয়টা এখানে কি ক্যাপিলারি আর ইভাপোরেটরে শুরু আমি জয়েন্ট দিয়ে দিলাম, সাকশন লাইন জয়েন্ট দিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিসচার্জ লাইনটাতে কন্ডেন্সার লাগাইতে হবে। তো এটা যেহেতু পিতল ওয়েল্ডিং, আমি এখানে এটা অনেক লম্বা, এই জন্য আমি এখান থেকে এটাই করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। আমি গ্যাসের প্রেসারটা একটু বাড়াই নিচ্ছি। কাঠিটাতে আমি সোয়াগা ধরাই নেব, বাটির সোয়াগাটা এভাবে ঝেড়ে দিব। যখন উত্তপ্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে, যখন পিতলটা গলা শুরু করবে, আমি এইভাবে সুন্দর করে গলায় দিব। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে দেখেন আমি সাকশন, ডিসচার্জ আর এখানে সংযোগ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে একটা নতুন স্টেইনার বা ফিল্টার ড্রায়ার লাগাই দিলে হয়ে গেল, সাইকেলটা সম্পন্ন, মানে সংযোগ হয়ে গেল। আমাদের কি ছিল, আমাদের কি ছিল যে কম্প্রেসরের যে আমাদের ডিসচার্জ লাইনটা, ওইটা কন্ডেন্সারের শুরু, শেষ প্রান্তে কি স্টেইনার,
হ্যাঁ, স্টেনারের ওখানে আমাদের কি লাগতো? ক্যাপিলারি শুরু। ক্যাপিলারির অপর প্রান্ত কোথায় চলে যাইতো? ইভাপোরেটরের শুরুতে। ইভাপোরেটরের শেষ প্রান্ত হচ্ছে আমাদের সাকশন লাইন। তাহলে সাকশন ডিসচার্জ আমাদের সংযোগ হয়ে গেছে। তাহলে আমাদের এটা যদি আমরা এখন স্টেনারটা লাগাই দিই তাহলে এটা সাইকেলটা সম্পূর্ণ হয়ে গেল। কথা বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার তো নাকি? যে আপনারা যে মেকানিক্যাল সাইকেলটা দেখছেন, হ্যাঁ, এটার সাথে কি ক্লিয়ার? যেটা ডায়াগ্রাম অঙ্কন করছেন। তাহলে আমি এখানে একটা নতুন স্টেনার লাগাই দেব। এটা খুলে ফেলে নিলাম আমি। হ্যাঁ, এটা যেহেতু পুরানো একটা স্টেনার লাগানো ছিল, এটাকে কি দিয়ে দিলাম। তো এটা কি যে আপনি যতটুকু ভিতরে যায় প্রবেশ করাই দেবেন, এই যে এতটুকু ভিতরে যায়, তো এতটুকু আপনি ইঞ্চি খানেক গেছে, ইঞ্চি খানেক দিবেন না, আপনি যতটুকু যায় ঠেকাই দিয়ে একটু বাহির করে নেবেন, 2 হইতে 3 সুতার মতো বাহির করে নিয়ে এইভাবে বাঁকা করে দিবেন, যেন আর বেশি ভিতরে না যাইতে পারে। ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? তো আমরা আগে এই পয়েন্টটা করে ফেলি। প্রেসারটা আমি বাড়াই নিচ্ছি। এই পয়েন্টটা আমাদের ব্রেজিং হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখন এই পয়েন্টটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু কি যেহেতু আমাদের চার্জিং ভালভটা আগেই লাগানো ছিল বা নন রিটার্ন ভালভটা, এজন্য আমাদের এখন লাগাইতে হচ্ছে না। তাহলে দেখেন, তাহলে কি ছিল? কম্প্রেসর। কম্প্রেসরের ডিসচার্জ লাইন কোথায় চলে যাবে? কন্ডেন্সারে। কন্ডেন্সারের শেষ প্রান্তে কি লাগবে? স্টেইনার বা ফিল্টার ড্রায়ার। তারপরে অপর প্রান্তে কি? ক্যাপিলারি। ক্যাপিলারির অপর প্রান্ত কোথায় চলে যাবে? ইভাপোরেটর। ইভাপোরেটরের অপর প্রান্ত সাকশন লাইন। এখানে ভালো করে নেন, দেখায় নেন, এখানে দেখান, যে দেখেন এই যে ডিসচার্জ গেছে কন্ডেন্সারে। হ্যাঁ, কন্ডেন্সারের শেষ প্রান্তে স্টেইনার, স্টেইনারের ওখানে ক্যাপিলারির শুরু, ক্যাপিলারির অপর প্রান্ত হচ্ছে কি ইভাপোরেটরে, ইভাপোরেটরের শেষ প্রান্ত হচ্ছে সাকশন লাইন। এটা কিন্তু আমাদের কি হয়ে গেল? A to Z সংযোগ হয়ে গেল। এখন শুধু আমরা এটাকে কি করব? ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম মানে কি? বায়ু শূন্যকরণ করব। বায়ু শূন্যকরণ করে হিমায়ত দিলে এটাতে কি চলে আসবে? ঠান্ডা চলে আসবে। তো আমি সংযোগ করে নিচ্ছি। তো এটাতে এখন আমি হোস মিটার সংযোগ দিব। আমি যেহেতু রেফ্রিজারেটরে হিমায়ত চার্জিং করব, অবশ্যই আমি লো সাইডটা ইউজ করব, হাই সাইড না, লো সাইড। এটা হচ্ছে লো সাইড, এটা হচ্ছে কি হাই সাইড। এটা আমি এখানে সংযোগ দিয়ে দিলাম। এবার বোঝা গেছে চার্জিং ভালভ কেন। এটা হচ্ছে চার্জিং ভালভ বা নন রিটার্ন ভালভ। এই যে সংযোগ হয়ে গেল। ঠিক আছে? এটাকে এখন কি করব? ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম মানে কি? এই যে এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প, মানে এটার সাহায্যে এটার ভিতর যে নরমাল একটা এয়ার আছে না, এই এয়ারটাকে কি করতে হবে? বার করে নিতে হবে। মানে ভ্যাকুয়াম হচ্ছে কি সিস্টেম থেকে বায়ুটাকে, মানে বাতাসটাকে বের করার পদ্ধতি কি ভ্যাকুয়াম। তো এটা আমি সংযোগ দিয়ে দিব। এখানে
এই যে এটা অবশ্যই কি লক করা থাকা লাগবে, এটা লক থাক বা আনলক থাক এটা বড় কথা না, এখানে সংযোগ দিব। এই জিনিসটা আমি ভ্যাকুয়াম পাম্পে যুক্ত করে দেব। এই যে দিলাম, হ্যাঁ, কারণ ভ্যাকুয়াম পাম্পটা আমি চালু করে দেব। ভ্যাকুয়াম পাম্পের কিন্তু একটা শব্দ আছে, দেখেন শব্দটা কিন্তু কি চেঞ্জ হয়ে গেল না? যখন এটা আমি খুলে দিব তখন শব্দটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এই জিনিসটা কিন্তু অবজারভেশন করবেন। হ্যাঁ, ভ্যাকুয়াম হইলে আগের শব্দে ফিরে আসবে। এখান থেকে তাহলে কি করতেছে? বাতাস বের করতেছে, মানে ভ্যাকুয়াম করতেছে। বায়ু শূন্য, ভ্যাকুয়াম মানে হচ্ছে বায়ু শূন্য করো। তো ভ্যাকুয়াম হতে থাকুক। তো আমাদের এটা ভ্যাকুয়াম হয়ে গেছে। তো ভ্যাকুয়াম হয়ে গেছে, আমি আগে ভ্যাকুয়াম পাম্প বন্ধ করব না, আমি আগে কি করব? এই চাবিটা বন্ধ করব, মিটারের চাবিটা বন্ধ করব, তারপরে আমি ভ্যাকুয়াম পাম্পটা বন্ধ করব। এখান থেকে এটা খুলে নিব। ওই পাশে যে সিলিন্ডারটা আছে ওইটা দেন। হ্যাঁ, এইটা যে কম্প্রেসরটা ব্যবহার করা হয়েছে এবং কি যে ক্যাপিলারিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে R600 রেফ্রিজারেন্টের, R600 রেফ্রিজারেন্টের। তো আমি এটা, এই যে এটা, হ্যাঁ, যেটা ভ্যাকুয়াম পাম্পে লাগাইছিলাম এটা আমি সিলিন্ডারে দেখেন R600 রেফ্রিজারেন্ট, আমি এটা এখানে সংযোগ দিয়ে দিলাম। সংযোগ দিয়ে আমি এর চাবিটা খুলে দিব। চাবিটা খুলে দিয়ে কি করব? পার্জিং করব। পার্জিংটা আসলে কি? পার্জিংটা হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে হোস পাইপ থেকে বাতাসটাকে বের করা হয় তাকে বলা হচ্ছে পার্জিং। ঠিক আছে, মানে এই যে এটার মধ্যে একটা বাতাস ছিল না, এই বাতাসটা বার করে দেওয়ার পদ্ধতিটাকে বলতেছে পার্জিং। তো পার্জিং করে দিলাম। হ্যাঁ, এখন আমি এটাতে কি করব? হিমায়ত দিব। এটা কি বন্ধ অবস্থায় আছে না? বন্ধ অবস্থায় এই সিস্টেমটাতে আমি একটা হিমায়ত দিব। সেটা হচ্ছে 30 থেকে 40 PSI। কত দিবা? 30 থেকে 40 PSI আমি হিমায়ত দিব। এখানে প্রেসার উঠতেছে দেখেন, এই যে 20, 40, 50 অনেকটা রেঞ্জ আছে না? আমি কত দিব? 30 থেকে 40। যদি 30-এর কমও উঠে তাও সমস্যা নাই। হ্যাঁ, এখানে প্রায় 30 উঠে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ করে দিয়ে আমি যেটা করব, এই যে এখানে কানেকশন আমি ক্লিপটা লাগাই নেব। এটা আপনারা অবশ্যই লাগাইতে পারবেন। হ্যাঁ, যেখানে লাগাইতে হবে ওখানে লাগাই দেবেন। এই যে এখন আমি এটাকে চালু করে দেব। তো চালু করার পূর্বে আমি আপনাদের একটা কথা বলি, অবশ্যই এম্পিয়ার মিটার আমাদের হিমায়ত চার্জিং এর সময় ব্যবহার করতে হবে। কম্প্রেসরটা রান হচ্ছে কি হচ্ছে না, কত এম্পিয়ার নিচ্ছে, বেশি নিচ্ছে কি কম নিচ্ছে, এটা বোঝার জন্য। তো আমি এম্পিয়ার মিটার লাগাই নিচ্ছি। তো আমি এখানে ক্লিপ অন মিটারটা লাগাই নিচ্ছি। এখানে দেখাইতে হবে না, আমি ক্লিপ অন মিটারটা লাগাই নিলাম। হ্যাঁ, দেন পাওয়ার দিয়ে দেন, ওখান থেকে সুইচটা দিয়ে দেন। তো এটা কিন্তু কি রান হয়ে গেছে, দেখেন এখানে এটা কিন্তু কি হয়ে গেছে? রান হয়ে গেছে, মানে কি রানিং হয়ে গেছে। সিস্টেমটা আমাদের রানিং হয়ে গেছে। মূলত কি রানিং হইলে কি কম্প্রেসরটা যখনই চালু হবে তখন সাকশন করবে, কম্প্রেশন করবে, ডিসচার্জ করবে। এভাবে সাইকেলটা কি হইতে থাকবে? সম্পূর্ণ হইতে থাকবে। আপনারা এখন এটা অবজারভেশন করবেন যে হিটিং, ঠান্ডা, A to Z আপনারা কি আপনারা দেখবেন যে 1-2 মিনিটের মধ্যে কি চলে আসবে এটাতে। এই যে ইভাপোরেটর যে কয়েলটা আছে এটাতে বরফ চলে আসবে। দেখেন বরফ আসা কিন্তু শুরু হয়েছে, কি একেবারে ঠান্ডা চলে আসছে না? নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিন্তু কি ঠান্ডা চলে আসছে। আপনারা এখানে বরফটা দেখতে পাচ্ছেন, এটার জন্য আর আহামরি কিছু করা লাগবে না। কি বরফ দেখতে পাচ্ছেন না? তার মানে এটাতে কি আছে বলেন তো? এটাতে হিটিং আছে। এখনো হিটিংটা আসেনি পুরোপুরি। হ্যাঁ, অনুভূত হচ্ছে। এখন আরো হিমায়ত দিতে হবে। কি করতে হবে? আমাদের আরো হিমায়ত দিতে হবে। হ্যাঁ, তবে চালানোর সাথে সাথে হিমায়ত দেওয়া যাবে না, একটু কি করতে হবে? ওয়েট করতে হবে, 2-4 মিনিট চালাইতে হবে। যদি চালানোর সাথে সাথে হিমায়ত দেন তাহলে কি হয়ে যাবে? কম্প্রেসরটা ওভারলোড পায় বন্ধ হয়ে যাবে।
যে দেখেন এই যে বরফ আসতেছে, এটা ফুল এটাই কি বরফ চলে আসবে। তাহলে বলেন আপনারা রেফ্রিজারেটরের কাজ কি খুবই কঠিন? কি করলাম আমি চারটা উপাংশকে কি মূল চারটা উপাংশকে জুড়ে দিয়ে সাইকেলটা সম্পন্ন করে ফেললাম। এই যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ আর ইভাপোরেটর। ঠিক আছে, তো আমি একটা হিমায়ক দিয়ে দিই এখান থেকে। তো আমি এম্পিয়ারটা এখানে প্রেসার 0 বা 0 নিচে থাকবে। ঠিক আছে, আর এম্পিয়ার আপনার এটা নেবে 0.6। দেখেন এখন কিন্তু আরো এই যে হিমায়কটা আমি দিলাম, এখন কিন্তু আরো বরফ আসবে। হ্যাঁ, হিটিংটা অবজারভেশন করেন, এখন যে হিটিং আছে এর থেকে কি আরো বেশি হিটিং হবে। আমি আরেকটু হিমায়ক দিয়ে দিচ্ছি, মানে যতটুকু লাগে। চালু অবস্থায় হিমায়ক দিলে সমস্যা হবে না? সমস্যা হবে না। অথবা আপনি মেপেও দিতে পারেন, ডিজিটাল ওয়েট স্কেল আছে না, ওয়েট স্কেল দিয়ে আপনি মেপে দিতে পারেন। এটাতে যদি 60 গ্রাম বা 50 গ্রাম লাগে তাহলে 50 গ্রাম হিমায়ক দিলেই কি হয়ে যাবে। দেখেন এটাতে কিন্তু হিটিং চলে আসছে, দেখেন এটা অবজারভেশন করেন, দেখেন ক্লিয়ার জিনিসটা। হিট আসি গেছে না, ঠান্ডা যেহেতু আসছে অবশ্যই হিট আসবে। আর এখানে যদি হিট আসে তাহলে অবশ্যই ওখানে ঠান্ডা আসবে। হ্যাঁ, এখানে হিট যদি না আসে তাহলে ওর কাছে কেমনে ঠান্ডা হবে? হিমায়ক থাকা মানে কি যদি সাকশন করে, কম্প্রেশন করে, ডিসচার্জ করে তাহলেই তো হিট হবে। হিট হইলে তো তার মানে কি সাইকেলটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে কি আসবে? ইভাপোরেটরে বরফ আসবে। দেখেন বরফ আসতেছে কিনা। আমি আর একটু হিমায়ক দিয়ে দিচ্ছি। তো আর আমি হিমায়ক দিব না। হ্যাঁ, যেহেতু আমাদের এটা আমরা কি করতেছি, মানে একটা ওপেন সাইকেল তৈরি করলাম, আপনাদের দেখাইলাম কিভাবে ঠান্ডা হচ্ছে, কোথায় কি অবস্থা। হ্যাঁ, যেটা ওপেন সাইকেলে দেখাইলাম, একটু হিমায়ক কম থাকলেও বা বেশি থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু মানে কিভাবে বুঝবো যে হিমায়ক চার্জিং সম্পূর্ণ হয়েছে, হ্যাঁ, সঠিক হিমায়ক চার্জিং এর লক্ষণগুলা, এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব যখন আপনারা কি প্র্যাকটিস করবেন। আমি চাবিটা বন্ধ করে নিলাম, এই চাবিটা বন্ধ করে নিলাম। এখান থেকে কি সিলিন্ডার ওই পাশে রেখে আছে, যেখানে ছিল। হ্যাঁ, ক্লিয়ার জিনিসটা। হ্যাঁ, এটাতে একটু হিমায়ক বেশি হয়ে গেছে। হিমায়ক কি হয়ে গেছে? একটু বেশি হয়ে গেছে। দেখেন যদি সাকশন লাইনে বরফ আছে তাহলে হিমায়ক কি হয়েছে? বেশি হয়েছে। দেখেন গরম, আরো বেশি গরম হয়েছে না? হ্যাঁ, এই যে ডিসচার্জ লাইনটাতে গরম দেখেন, আর এটাতে ঠান্ডা দেখেন। ক্লিয়ার জিনিসটা। তো এই করে হ্যাঁ, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু বলছি যে আমি এখন থেকে সিরিজ ভিডিও দিব। হ্যাঁ, একটার পর একটা ভিডিও দিব। এটা যদি আপনি ফলো করেন, আপনাকে হয়তো বা কি আমার ভিডিওগুলো একটু লং হইতে পারে, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, একটু স্টাডিজ করেন, একটু নোট করেন, তাহলে নিঃসন্দেহে আপনি রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজারের মেনটেন্যান্স পাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।